আমার ভয় লাগে, এই শহরে থাকতে আমার ভয় লাগে। হাই, সকলকে ওয়েলকাম করব আমার ভয় লাগে সিরিজে। তো আমার ভয় লাগেতে আমি আজকে মনীষা পৈলারের সাথে আছি। ও একজন অ্যাসিড ভিকটিম, মানে ওর একটা ভয়ানক কাণ্ড আছে, ওকে অ্যাসিড মারা হয়। তো আজকে ওর লাইফ কীরকম, ওর কাহিনীটা, ভয়ানক কাহিনীটা আমি একটু ওর মুখ থেকে শুনতে চাইবো, কি হয়েছিল বেসিক্যালি ওর সাথে। 2015 সালে আমার উপর অ্যাসিড অ্যাটাক হয়। পাড়ার ছেলেই মুখে অ্যাসিড মারে প্রেম প্রস্তাব নাকচ করার জন্য। মানে প্রেমে আমি না বলেছিলাম প্রপোজ করার, তো সেই জন্য মুখে অ্যাসিড ছড়ে। তারপরে মুখ চোখ আমার নষ্ট হয়ে যায়, দীর্ঘদিন হাসপাতালে থাকতে হয়। তারপরে অনেক মানুষ আমাকে মানসিকভাবে সাহায্য করেন এবং ডাক্তারদের ভীষণ পরিশ্রমে আমি আজকে বেঁচে ফিরে এসেছি। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যে আমার অপরাধী, সে এখনও সাজা পায়নি, সে বাইরেই ঘুরে বেড়ায়। তবে মামলা চলছে, দেখা যাক কী হয়। তো মনীষা, একটা জিনিস বলো, সরকার, প্রশাসন বা পুলিশ এদের থেকে কোনো হেল্প পেয়েছিলে? মোটামুটি প্রথম দিকে হেল্প পেয়েছি, এখন পাই না বলতে পারবো না। তবে হ্যাঁ, একটুখানি পুরো ব্যাপারটাতে আমি খুব ধোঁয়াশা, কারণ খুব মানে ম্যাজিকের মতো ছেলেটা 2 বছর পরে ধরা পড়ে আবার 1 মাসের মধ্যে ছাড়া পেয়ে যায় এবং বাকিরাও সবাই জামিনে মুক্ত। এবং ছেলেটা তারপরেও ভীষণভাবে হুমকি দেয়, সেগুলো সব থানাতে জানানোর ফলেও যতবার অ্যারেস্ট ওয়ারেন্ট বেরোয় সেগুলো আমি খবর পাই না। তো অবভিয়াসলি আমার কাছে এটা ভীষণ ধোঁয়াশার ব্যাপার, যেগুলো আমি কেন খবর পাই না। এবং 3 বছর কোর্টে কেস চলছে এবং থানা যদি আমার কোনো এখনো অবধি কোনো খবর আসে, সেটা আমার বাড়ি অবধি পৌঁছায় না। মানে পুলিশ, থানা বা প্রশাসন এটা করার কারণ কি? মানে ওই ছেলেটা কি একটু মানে ক্ষমতাশালী বা পয়সাওয়ালা এরকম? ক্ষমতাশালী নয়, তবে আমার মনে হয় এই কাজটা করার পরে ও যেভাবে নিজেকে লুকিয়ে রেখেছিল 2 বছর, তারপরে যেভাবে ওকে 1 মাসের মধ্যে ছেড়ে দেওয়া হয়, ওকে যেন আস্তে আস্তে শক্তিশালী করা হয়েছে। ওকে। একটা জিনিস বলো, যে তুমি আজকে পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার নিয়ে কিছু বলতে চাও, যে কিভাবে এটাকে আরো স্ট্রং করা যায়? হ্যাঁ, 100 বার বলতে চাই যে আমাদের আইনি ব্যবস্থা আরও করা হোক। যদিও এর নিয়মকানুন রয়েছে, সেই নিয়মকানুনগুলো মানার জন্য বিভিন্ন রকমের পদক্ষেপ নেওয়া হোক। এবং অবশ্যই বলবো অপরাধীর শাস্তি যত সত্য তাড়াতাড়ি অপরাধীর শাস্তি দেওয়া হোক। অ্যাসিড বিক্রির উপরে নিষেধাজ্ঞা হোক, যেভাবে খোলাবাজারে অ্যাসিড বিক্রি হচ্ছে। এবং যারা আক্রান্ত তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য তারা যা চায় এবং তাদের কর্মস্থান ঠিক করা হোক। মুখ্যমন্ত্রীর কাছে এটা অবশ্যই আমার আর্জি থাকবে। আর বেসিক্যালি অভিযুক্ত শাস্তি, দেন এইটা যদি করা হয় তাহলে এই আক্রমণের হাত থেকে আমরা রেহাই পাবো। কারণ এই আক্রমণ কিন্তু আস্তে আস্তে ঘরে ঘরে হচ্ছে এবং শুধুমাত্র মেয়েদের হচ্ছে তা না, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ছেলেদের ও অ্যাসিড আক্রমণের মধ্যে শিকার হয়ে যাচ্ছে। একটা জিনিস মনীষা বলো, যেটা প্রচণ্ড জানার ইচ্ছে, সেটা হলো যে আজকে আমাদের স্টেটের যা ল অ্যান্ড অর্ডার সিস্টেম, সেটা নিয়ে তো তুমি বললে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তুমি ফিনান্সিয়ালি কোথাও থেকে এটা নিয়ে আক্রান্ত হয়েছিলে বা কারোর থেকে কোনো সাহায্য পেয়েছো? প্রথম কথা, আমি রাজ্য সরকার থেকে যে কম্পেনসেশনটা পাওয়ার সেটা আমি পেয়েছি 3 লাখ টাকা। তারপরে আমরা নতুন করে আবার অ্যাপ্লাই করছি, কারণ 3 লাখ টাকাটা আমাদের কিছুই না। কারণ 3 লাখ টাকা তো তোমার জীবনের জন্য কোনো ইয়েই না, কারণ তুমি তো আজকের দিনে কোনো কাজও সেরকমভাবে আশা করছি করতে পারবে না। কোনো জব করতে আপাতত পাচ্ছিও না, স্কিনের প্রবলেমের জন্য সেইভাবে সঠিক কোনো জব। তোমার জীবনটা যে একটা জায়গায় এসে থেমে গেছে, তো এটার জন্য যে কোনো স্ট্রং অ্যাকশন নেই প্রশাসন বা সেটা শুনে খুব খারাপ লাগছে। আমাদের এপিসোডটা ছিল আমার ভয় লাগেনি। তো একটা জিনিস বলো, যে তোমার কোথায় ভয় লাগে আর কতটা ভয় লাগে? অ্যাকচুয়ালি আমি বিভিন্ন জায়গায় যখন যাই নিজের কথা বলতে, তখন সবাই আমার হিসাবে বলে যে তুমি ভয়কে জয় করেছো। কিন্তু প্রথম আমার রাত্রিবেলা বাড়ি ফেরার সময় ঠিক মনে হয় যে জায়গাটায় আমার মারা হয়েছিল সেই পথ দিয়ে, মানে এখনো ভয়টা লাগে, শুনতে পাই এবং এখনো ভয় লাগে, বিকজ ছেলেটা আমার সামনে ঘুরছে। তো তোমার মতো আরো 4টে মেয়ে যারা আজকে রাস্তায় বেরিয়েছে, তারও ভয় লাগে। এরকম আমাদের প্রচুর এক্সাম্পল আছে। মেয়েরা এখন ঠিক মানে সন্ধে হলেই এখন যাতায়াত করতে পারে না, এবং আমার মনে হয় ছেলেটা আরো 4টে ছেলের ওকে দেখে শিখবে যে ও যেমন করেছে আমরাও তেমন করতে পারি, কারণ সে এখন রেহাই পেয়ে গেছে। একদমই। সুতরাং ভয় আমাদের মাথা থেকে সেদিন যাবে যেদিন আমি নয়, আমার অপরাধী নয়, আমার মতো যে মনীষাগুলো এই অবস্থার সম্মুখীন হয়েছে তাদের সবার অপরাধী শাস্তি পাক, দেন আমরা হয়তো কিছুটা হলেও ভয় মুক্তি হব। না, তোমার কথা আর কাহিনী শুনে নিশ্চয়ই শরীরে শিহরণ হয়েছে, কিন্তু ততটাই ভয় আমাদেরও লাগছে, কারণ আমাদেরও ঘরে মা বোনেরা আছে।
কিন্তু আমি তোমাকে সত্যি কনগ্রাচুলেট করব যে তুমি সবগুলোকে অপেক্ষা করে তুমি তাও লড়ে যাচ্ছ। তো থ্যাংক ইউ মনীষা, আজকে আমাদের এই আমার ভয় লাগে জায়গাটায় দাঁড়িয়ে যে আমাদের এই রাজ্যে ভয়ের কি অবস্থা, লোকেরা কতটা ভয় বা আতঙ্কে আছে, তো তুমি যে তার মধ্যে দুটো কথা বললে তার জন্য থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আমার ভয় লাগে, এই শহরে থাকতে আমার ভয় লাগে।